হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতির এটা 17 নম্বর পর্ব। আমরা ট্যাক্সের থিওরি ক্লাস করে এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। আজকে কিছু আরও এমসিকিউ প্র্যাকটিস করে নিই, চলো। ডব্লিউবিসিএস এর প্রিলিমসের মেনলি কোশ্চেনের সিরিজটা আজকে আমরা দেখে নেব। তোমরাও করতে থাকো। ভারতের প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো এর মধ্যে ডাইরেক্ট ট্যাক্স কোনটা আমাদের বলতে হবে, ঠিক আছে? তো এক্সাইজ ডিউটি ইনডাইরেক্ট, জিএসটি ইনডাইরেক্ট, ভ্যাট ইনডাইরেক্ট, তো ডাইরেক্ট ট্যাক্স হয়ে গেল ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে? মানে কোনো ব্যক্তি বা সংস্থার উপর সরকার কর আরোপ করে, সেই ব্যক্তি বা সংস্থা যদি সরাসরি সরকারকে কর দিয়ে থাকে তাহলে তো সেটা প্রত্যক্ষ কর, এবং সেটা হচ্ছে যেমন আয়কর, ইনকাম ট্যাক্স, সম্পদ কর, ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন যাই। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউস ইন্ডিয়ান ফিনান্স মিনিস্টার। কোন ইন্ডিয়ান ফিনান্স মিনিস্টার আমাদের জিএসটি করেছিল? জিএসটি আলটিমেটলি স্টার্ট হয় 1 জুলাই 2017। 1 জুলাই 2017, যাকে আমরা 1 জুলাইকে যাকে জিএসটি ডে বলেও মনে করে থাকি, করা হয়। তো সেই সময় আমাদের ফিনান্স মিনিস্টার ছিল অরুণ জেটলি। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে সবকটা দাগ দেওয়া হয়ে গিয়েছে, সরি। ওয়েল ট্যাক্স। পরের কোশ্চেন, হোয়েন ইন্ডিয়ান রুপি গেটস ডিপ্রিসিয়েট ভাইস ভার্সা ইউএস ডলার, ইটস ইউজুয়ালি মার্কড অ্যাজ। যখন ইন্ডিয়ার ভ্যালু ডিপ্রিসিয়েট করছে, কমে যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? এক্সপোর্ট চিপার অ্যান্ড ইম্পোর্ট কস্টিয়ার। দেখো, ডিপ্রিসিয়েট করছে মানে মূল্য কমে যাচ্ছে, তাই তো? ইন্ডিয়ান রুপি গেট ডিপ্রিসিয়েট মানে মূল্য কমে যাচ্ছে। তো মূল্য যদি কমে যায় তাহলে এক্সপোর্টটা কি হয়ে যাচ্ছে? চিপার, ইম্পোর্ট কস্টলিয়ার। মানে মানে আচ্ছা, আমাদের মূল্য কমে যাচ্ছে, তাহলে মূল্য যদি ডিপ্রিসিয়েট করে মানে ভ্যালু যদি কমে যায়, তাহলে কি হচ্ছে? এরকম ব্যাপারটা হচ্ছে যে ডিপ্রিসিয়েট হলে রপ্তানির বাড়ে এবং আমদানি কমে যাবে, মানে বাইরে দেশে আমরা বেশি বিক্রি করব, কারণ হচ্ছে আমাদের দেখো, যেহেতু এখন ধরো আমাদের $1 সমান 80 টাকা, এবার $1 সমান যদি 90 টাকা হয়, তাহলে আমরা এক্সপোর্টটা তো বাড়িয়ে দেবো, ইম্পোর্টটা কমিয়ে দেবো। তার মানে এক্সপোর্ট বাড়াবো কেন? এক্সপোর্টটা চিপার হয়ে যাচ্ছে, ইম্পোর্টটা কস্টিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ফিসকাল ডেফিসিট, এটা তো আমরা পড়ার সময় দেখেইছিলাম। ফিসকাল ডেফিসিট হচ্ছে কি বলে? রেভিনিউ রিসিপ্ট, যেটা রেভিনিউ রিসিপ্ট হচ্ছে, ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, হ্যাঁ ঠিক। তারপরে বাজেট ডেফিসিট প্লাস গভর্নমেন্টস মার্কেট ফলোয়িং লিবার্টিস, এটাও ফিসকাল ডেফিসিট। প্রাইমারি ডিসিট ইন্টারেস্ট পেমেন্ট, এটাও। তাহলে অল দি অ্যাবভ অ্যান্সার, ওকে। আচ্ছা, এক্সপেন্ডিচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এক্সপেন্ডিচারটা কি? নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, মানে এখানে প্ল্যানের কোনো গল্প নেই, ওটা তো দিতেই হবে, তাই না? আচ্ছা, দ্য অবজেক্টিভ অফ দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004, এটার অবজেক্টিভটা আমাদের কি ছিল? এটার অবজেক্টিভ ছিল টু রিডিউস রেভিনিউ ডেফিসিয়েন্ট, রাইট, টু রিডিউস ফিসকাল ডেফিসিয়েন্ট, রাইট, to ensure that the public deficit does not exceed 6% of the GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো আছে, সবগুলোই ঠিক, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, দ্য সেবি ওয়াজ গিভেন স্টেশনারি রেকগনাইজেশন ইন দ্য 1992 রেকমেন্ডেশন অফ। কোন সংস্থার বা কোন কমিটির এতে কি হয়? সেবি স্ট্যাচুটারি রেকগনাইজেশন হয়। তো সেই কমিটিটা কি না, নরসিমা রাও কমিটি ছিল, নরসিমা রাও, ঠিক আছে, 1992-তে। আচ্ছা, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কে পাবলিশ করে? এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে, ঠিক আছে? এটা আমরা পরের চ্যাপ্টার অ্যাকচুয়ালি করবো, ব্যাংকিং এর। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ উইথিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? এর মধ্যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে? ল্যান্ড রেভিনিউটা হচ্ছে আমাদের নেয়, স্টেট নেয়। প্রফেশনালটাও স্টেট নেয়,
এক্সাইজ, অ্যালকোহল, স্টেগনেট। কর্পোরেট ট্যাক্সটা সেন্ট্রাল নেয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ মেনি ফিনান্স কমিশন সাবমিটেড রিপোর্টেড সো ফার? এতদিনে কতগুলো ফিনান্স কমিশন হয়েছে? তো 15তম চলছে এখনো, ঠিক আছে, তো 15। মেজর পোর্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম, কোনটা থেকে আমাদের বেশি ট্যাক্সটা আসে? অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্স থেকেই বেশি ট্যাক্সটা আসে। ফাইন্ড আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস। আচ্ছা, ফিনান্স স্ট্রাকচার রিফর্ম নিডস fall in government budget deficit, increase in profitable of economic sector, reduce inflationary pressure, increase in the balance of payment। কোনটা ফলস আমাদের বলতে বলেছে, তো ইনক্রিজ ইন প্রফিটেবলি ইকোনমিক সেক্টর, ওটা ঠিক নয়। মানে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশের অর্থনৈতিক লেনদেনে মোট পাওনা অপেক্ষা যদি দেনা বেশি হয় তাহলে তাকে লেনদেনের ঘাটতি বলে, আর এই ঘাটতি বেশি হলে দেশের বৈদেশিক মুদ্রা দিতে হয়, অর্থাৎ দেশীয় মুদ্রার বহির্গমন ঘটে, তাই আর্থিক সংস্করণের জন্য লেনদেনের ঘাটতির বৃদ্ধির প্রয়োজন হয় না। আচ্ছা, পয়েন্ট আউট দ্য ফলস স্টেটমেন্ট, এর মধ্যে কোনটা ফলস আমাদের বলতে হবে। তো increase import restriction, finance structure reform by increase import restriction, import liberalization, opening demonstrative strike of the world, devolution of the exchange rate। রেগুলেশন অফ এক্সচেঞ্জ রেট করলে আমরা ফিনান্স স্ট্রাকচারটাকে রিফর্ম করতে পারি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডিরেক্টলি এলটিসি ইনক্লুড ইন্ডিয়া টু, এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ লিবারাইজেশন অ্যান্ড কোঅপারেশন অফ দ্য ফরেন সেক্টর। আচ্ছা, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়া অন টেকিং লোন ফ্রম, তো এই লোনটা কোথা থেকে নেয়? সেটা তো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেয়। ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল অ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ট্রেড অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা অ্যাকচুয়ালি 1994 সাল থেকে ভারতের লেনদেনের সমতার হিসাবে চলতি খাতের পূর্ণ রূপান্তরযোগ্যতা চালু হয়। টাকার পূর্ণ রূপান্তরযোগ্যতার ফলে টাকার সাপেক্ষে বিদেশি মুদ্রার দাম বৃদ্ধি পায় এবং তার ফলস্বরূপ ভারতের রপ্তানি দ্রব্যর মূল্য অনেকটা কমে যায়। তো কারেন্ট অ্যাকাউন্ট। The name international financial institution which control the exchange value of uh, concurrence of the different country। তো এর মধ্যে কোনটা ঠিক? তো সে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স, এইটা হচ্ছে ব্যাংকিং এর পার্টে পড়ছে, আইএমএফ, আমরা পরের পার্টে এটাই করবো যদিও। আচ্ছা, তারপরে হচ্ছে ফিনান্স আর ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অফ দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ দ্য, কার রেকমেন্ডেশনের উপর বেস করে এই ফিনান্স কমিশন দুটো এতে বেস হয় সেন্টার আর স্টেটে, সেটা হচ্ছে ফিনান্স কমিশন, ফিনান্স কমিশনের আন্ডারে চলে। দ্য ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার, 5 বছর ছাড়া ওটা প্রেসিডেন্ট এ করে, মানে 15টা দুবার ধরে চলছে ওই একই কমিটি। দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ডিল উইথ ফিসকাল রেসপন্সিবিলিটি, এটা আলটিমেটলি বোথ ফিসকাল অ্যান্ড ডেফিসিট রেভিনিউ, এটা। The largest contribution of India's foreign exchange reserve in value comes from, কোন পার্ট থেকে অ্যাকচুয়ালি ফরেন এক্সচেঞ্জ এটা আসে? সেটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস, ঠিক আছে। যে ভ্যাট ইজ ইম্পোজড অন, ভ্যাট কার উপর ইম্পোজড করা হয়? সেটা হচ্ছে এখানে the final consumer of this, the total value added final stage, the value added each stage of production, aggregation value। এটা অ্যাকচুয়ালি 2005 সালে এই ভ্যালু অ্যাডেড সার্ভিসটা শুরু হয়, মানে করটাকে, ভ্যাটটাকে প্রতিটা স্টেপে আর কি দেওয়া হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স লিভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট? কোন ইনডাইরেক্ট ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়? এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভিস ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, প্রফেশন ট্যাক্সটাও নয়, কর্পোরেট ইনকাম ট্যাক্সও নয়, এগ্রিকালচার ট্যাক্সও নয়, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে এটা। কর্পোরেট ট্যাক্সটা তো ডাইরেক্ট ট্যাক্স, এটাও গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, কিন্তু এটা ডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ডিউটিস ইজ নট আন্ডার দ্য জুডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? এর মধ্যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে না? এই যে পার্সোনাল ইনকাম ট্যাক্স না, কাস্টম ডিউটি, ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউটা হচ্ছে আমাদের এর মধ্যে পড়ে, স্টেটের আন্ডারে।
Fiscal policy refer to agricultural fertilizer policy, rural credit policy, interest policy related to revenue and expenditure policy of the government. এটা অ্যাকচুয়ালি রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, এটার পলিসি মেনলি ফিসকাল পলিসি। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ মিন বাই সেবি? সেবি তো একটা অর্গানাইজেশন, ওই যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ অর্গানাইজেশন, যেখানে আমাদের ইয়ে মানে আমরা শেয়ার কেনা বেচা করি যেটা, সেটা অ্যাকচুয়ালি ওই তার মেন অফিস হচ্ছে সেবি, সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অপশন নাম্বার ডি। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওই অতিরিক্ত ফটকা কারবার নিয়ন্ত্রণ, শিল্পায়নের মূলধন প্রবাহ যাতে বৃদ্ধি পায় তা লক্ষ্য রাখা, শেয়ার বাজারে লেনদেনকারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা, এইসবই হচ্ছে এদের দেখার বিষয়। আচ্ছা, ট্রিপস কি? ট্রিপস হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রাইটস, ট্রিপস। এটা কি? এটা হচ্ছে দ্য এগ্রিকালচারাল অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অনুসারে কপিরাইট ও সংস্কৃত অধিকার, ট্রেডমার্ক, এইসব সমস্ত বিষয়গুলো দেখে। ঠিক আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সাথে চুক্তি টুক্তি করতে হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ওয়েল লিভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট? আচ্ছা, এর মধ্যে কোনটা স্টেট গভর্নমেন্ট নেয়? প্রফেশনের উপরে ট্যাক্সটা, ওটা স্টেট গভর্নমেন্ট, ট্যাক্স অন প্রফেশন। The Patent Act 1970 recently has been amendment keep India committee to, এটা হচ্ছে আমাদের WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার উপরে। দ্য আর্লিয়ার নেম অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা আমাদের গার্ড ছিল। এটা হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড, গার্ড বন্ধন। আচ্ছা, সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশন আর লুকড আফটার বাই, সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনটা তো দেখবে আমাদের ফিনান্স কমিশন। The main object of the International Monetary Fund IMF loan to India is to meet balance of payment, increase agricultural production, decrease deficit of unit budget, improve technology. ব্যালেন্স অফ পেমেন্টের উপরই মেনলি এরা দেখবে। ঠিক আছে। আইএমএফে ভারত যোগ দিয়েছিল 1945 সালে, 27 ডিসেম্বর, সামনে 27 ডিসেম্বর আসছে, তো সেই 27 ডিসেম্বর 1945 সালে ভারত আইএমএফে যোগ দিয়েছিল। আচ্ছা, ফিসকাল ডেফিসিয়েন্ট মেজার, এটা মেজার কিভাবে করা হয়? এটা মেজার করা হয় দ্য গ্যাপ বিটুইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড দ্য ট্যাক্স রিসিপ্ট। ডেফিসিয়েন্ট তাহলে এক্সপেন্ডিচার মাইনাস রিসিপ্ট, ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ট্যাক্স রিসিপ্ট, বি। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অফ এ কান্ট্রি, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অফ এ কান্ট্রি কি হয়? রেকর্ডস অফ কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশন উইথ দি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটাই রেকর্ডস অফ দ্য কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশন উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এই হলো। নেক্সট দিনে আমরা এগুলো মেনলি ডব্লিউসিএস প্রিলির কোশ্চেন হলো, নেক্সট দিনে ডব্লিউসিএস মেনের কোশ্চেন আমরা কিছু দেখে নেবো। ওকে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।